হ্যাঁ, আজকে শনিবার। এই যে আজকে এখন ঘুরতে বাজে 1:45। আজকে সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি। কাজের পরিমাণ কম আছে সবাই হ্যাঁ, বাড়িতে। সবাই বাড়িতে রয়েছে। সবথেকে বড় কথা, এখন তো আর মার ডিউটি নেই, ব্যস্ততা নেই। শনিবার আগে সকালের দিকে যে ব্যস্ততা ছিল সেটা এখন কম হয়েছে। আর আজকের মেনু তোমরা দেখে নাও। এটা হচ্ছে মাছের বেগুন দিয়ে তেল দিয়ে ভাজা। এটা কালকের একটু কাঁকড়া ছিল সেটা। এটা হচ্ছে তোমার উচ্ছে দিয়ে ওই শোল মাছের মাথা দিয়ে তরকারি, কাতলা মাছের কালিয়া। আর একটা জিনিস বানিয়েছি, ওটা খুলতে পারছো না? দাঁড়াও। আর একটা এটা হচ্ছে কাতলা মাছ ভাপা। হ্যাঁ, কাতলা মাছের আজকে 2 রকম ভাবে করা হয়েছে। আম মাখার গন্ধ বেরোচ্ছে। আম মাখার গন্ধ। জানি না কেমন রান্না করেছো। আরে ঝাল ঝাল। হ্যাঁ, তুমি যেমন বলো ঝাল ঝাল একটু বেশ চড়াচড়া করে দিতে, তোমার তো কোনো তরকারিতে ঝাল হয় না। একটু বন্ধ করো ওটা। মানে মানুষজনের অস্বস্তি হোক আর না হোক, ওর গোপাল ভাঁড়ের সাউন্ড মানে যদি ফুল সাউন্ড হতো তাহলে সব থেকে ভালো হতো ওর। আমরা যারা 90s কিড, হ্যাঁ, তারাই এই মর্ম। না সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি দেখো ঠিক আছে, কিন্তু আরেকজনের অসুবিধা কেন হবে? এত জোরে জোরে হচ্ছে গোপাল ভাঁড় শুনে বিরক্তি লেগে যায়। গোপাল ভাঁড় আর এই যে এদিকে আরেকজন নেচে নেচে বেড়াচ্ছে। চলো তো চলো খাওয়া দাওয়া সেই না। আরেকটা জিনিস, আজকে এই যে রান্নাঘরে এই র্যাকটা লাগিয়েছি। আমাদের রান্নাঘরে এমনি মডিউলার কিচেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কদিন ধরে না রান্নাঘরের একটু ইটা পরিষ্কার করছিলাম, পুরো আরশোলায় জল জমে না আরশোলায় ভরে যায়। মানে যেহেতু জলের একটা প্রবলেম রয়েছে আমাদের, ড্যাম পড়ে যায়, সেজন্য ভিতরে বাসন কোসন রাখতে খুব প্রবলেম হয়। সেই কারণের জন্য ভেবেছি যেগুলো মোটামুটি সেগুলো রাখবো, আর এখানে সবসময় ইউজ করার যে বাসন, কারণ জল টল থাকে তো জল ঝরিয়ে এখানে তুলে রাখবো। হয়তো অনেকের বাড়িতেই আছে, আমরা মানে লাগাবো না করে ফাইনালি লাগালাম আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আরও খাবো, বাবুকে একটু পরে খাওয়াচ্ছি, ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো টাটা।